তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ এই দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হবে। সেই তারেক রহমান সাহেবের হাতকে আপনারা শক্তিশালী করবেন এবং ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশের সকল বিষয়ে, খেলাধুলা সহ বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আমরা ওনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাব। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, অপেক্ষা করেছেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি, আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমাদের দেশের ইসলাম এবং স্বাধীনতা টিকায় রাখার জন্য আমাদের শারীরিক শক্তি বৃদ্ধির দরকার। খেলাধুলার মাধ্যমে শারীরিক শক্তি বৃদ্ধি হয়। যারা আজকে খেলাধুলা করার জন্য এখানে এসেছেন, খেলার সঙ্গে যারা জড়িত আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নিয়ত থাকবে ইসলাম এবং দেশের স্বাধীনতার উপর যদি কোনো দিক থেকে আক্রমণ আসে, আমাদের সেই খেলার লড়াইয়ের শক্তিটাকে আমরা ওই রাস্তায় বের করব। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, আমাদের বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করতে যায় একটা মন্ত্রণালয় কিন্তু আছে, ক্রীড়া মন্ত্রণালয়। সুতরাং আমি যদি এখান থেকে নির্বাচিত হই, যুবকদের খেলাধুলা এবং তাদের শরীর চর্চার বিষয়ে বিশেষ দৃষ্টি আমার থাকবে ইনশাআল্লাহ। আমি সেই দৃষ্টি দেব। দলমত নির্বিশেষে আপনারা এই খেজুর গাছের মার্কাটাকে দানের শীষ মনে করে, আমাদের বিএনপি মনে করে এটাকে জয়যুক্ত করবেন এবং আগামী দিন উনি যদি আমাদের মধ্যে আপনাদের সহযোগিতা নেওয়া আমরা যদি সরকার গঠন করে আসি, ইনশাআল্লাহর দোয়া এই খেলার কথা ওনার মনে থাকবে এবং সর্বপ্রথম ওনার দান থাকবো এই কামরার এই ক্রিকেট টুর্নামেন্টের অনুদানে ওনার প্রথম অনুদান থাকবে। এবং আমরা বিশ্বাস করি আমরা সকলে মিলেমিশে যদি ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা কাজ করি, ইনশাআল্লাহর দোয়া উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন এই আশা ব্যক্ত করে আগামী দিন বেগম খালেদা জিয়ার, মহরমা বেগম খালেদা জিয়ার আদর্শ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তারেক জিয়ার যেই নির্দেশনা মেনে আমরা একত্রিত কাজ করে এবং বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশের গড়ে তুলব এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।